নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। নার্ভের সমস্যার মধ্যে অনেক মেডিসিন আছে, কিন্তু তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন, সেটি হলো ম্যাগনেসিয়াম ফসফরিকাম, সংক্ষেপে আমরা বলি ম্যাগফস। এই ম্যাগফস নার্ভের সমস্যার ক্ষেত্রে কোন কোন লক্ষণ থাকলে আমরা ব্যবহার করতে পারি সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। শুধু নার্ভের ক্ষেত্রেই নয়, ব্যথার ক্ষেত্রেও এই ম্যাগফস খুব গুরুত্বপূর্ণ। নার্ভের রোগের এবং ব্যথার ক্ষেত্রে বহু মানুষ কষ্ট পায়, পুরুষ স্ত্রী এই রোগে আক্রান্ত হয়। তবে বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করি, কিন্তু তার মধ্যে একটা উল্লেখযোগ্য মেডিসিন হলো ম্যাগনেসিয়াম ফসফরিকাম। এই ম্যাগনেসিয়াম ফসফরিকাম যে নার্ভের রোগের ব্যথার ক্ষেত্রে যে কত গুরুত্বপূর্ণ এবং কত রোগ সারানো যায় সেটা সহজে অনুভব করা যায় না। কারণ হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রে লক্ষণটাই মেন। লক্ষণ হিসেবে ব্যবহার করলে যে কোনো নার্ভ এবং ব্যথার ক্ষেত্রে আপনি এই ওষুধ দিয়েই ভালো হতে পারবেন। সুতরাং নার্ভের রোগ আর ব্যথার ক্ষেত্রে হোক, কোনো চিন্তা করার কারণ নেই। হোমিওপ্যাথি ওষুধ সঠিক প্রয়োগ করলে সে রোগ থেকে মুক্তি হবেই। পেট ব্যথার ক্ষেত্রেও এই মেডিসিন খুব গুরুত্বপূর্ণ। যদি পেটে ব্যথা হয়, পেটে চিলিক মারা ব্যথা হয়, পেটে চাপ দিয়ে বসে থাকে, অনেক সময় গরম সেঁক দিলে আরাম লাগে এবং ব্যথা যদি বিকেল থেকে বেশি হয়, সেক্ষেত্রেও এই মেডিসিন খুব কার্যকারী। সুতরাং পেট ব্যথা হোক, মাথা ব্যথা হোক, আপনার নার্ভের সমস্যা হোক, যে কোনো ব্যথা কিংবা নার্ভের সমস্যার ক্ষেত্রে যদি ম্যাগফসের লক্ষণ থাকে সেক্ষেত্রে ম্যাগফস প্রয়োগ করা যেতে পারে। ম্যাগফস প্রয়োগ করলে আপনারা অবশ্যই সেই রোগ থেকে ভালো হতে পারবেন। তবে ম্যাগফসের লক্ষণযুক্ত আপনার রোগের লক্ষণের সঙ্গে ম্যাগফসের লক্ষণ অবশ্যই মিল খাওয়া প্রয়োজন। ম্যাগফসের ব্যথার একটা লক্ষণ হলো যে এই ব্যথা টাচ করলে, অর্থাৎ যদি কোনোভাবে টাচ করা হয় সেক্ষেত্রে ব্যথা বেশি হয়। আবার গরম সেঁক দিলে কিংবা জোরে প্রেশার দিলে এই ব্যথা কম পড়ে এবং ঠান্ডায় এই ব্যথা বেশি হয়। আর যখনই আমাদের শরীরের ডান দিকে কোনো ব্যথা হয়, হাত হোক, পা হোক, মাথা হোক, চোখ হোক, সমস্ত ক্ষেত্রে যদি ব্যথা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ম্যাগনেসিয়াম ফসফরিকাম, সংক্ষেপে ম্যাগফস। ম্যাগফসের ব্যথাটা কেমন হয় সেটা আলোচনা করব। ম্যাগফসের ব্যথার লক্ষণ হলো চিলিক মারা ব্যথা, অর্থাৎ ব্যথাটা চিলিক মেরে ওঠে, কন্টিনিউ একভাবে থাকে না, মাঝে মাঝে চিলিক মেরে ওঠে, যন্ত্রণা করে, রুগী অস্থির হয়ে ওঠে। যখন চিলিক মারে রুগী চিৎকার করে ওঠে, যন্ত্রণা থাকতে পারে না। এই লক্ষণেই ম্যাগফস খুব ভালো ব্যবহার করা হয়। এছাড়া অনেক সময় দেখা যায় যে কোমর ব্যথা বা পিঠ ব্যথার ক্ষেত্রে কিংবা মাসিকের ব্যথার ক্ষেত্রেও আমাদের এই ম্যাগফস ব্যবহার করতে পারি। একটা কথা বলে রাখি, ম্যাগফসের ব্যথা কিন্তু সবসময় ঠান্ডায় অ্যাগ্রাভেশন হয়, অর্থাৎ ব্যথা বেশি হয়, কিন্তু যখন গরম সেঁক দেওয়া হয় তখন ব্যথা কম পড়ে। এই ব্যথা কখন বেশি হয়? বিশেষ করে বিকেল থেকে বেশি হয়, অর্থাৎ বিকাল 4টে থেকে রাত্রি 9টা, এই সময়ের মধ্যে যদি ব্যথা হয় তাহলে এই ওষুধ খুব বেশি কাজ করবে, অর্থাৎ এই ওষুধ কার্যক্ষমতা খুব বেশি হবে। তখন অনেক সময় কী হয়, হাত এবং পায়ে টেনে ধরার মতো যন্ত্রণা হয়। রাত্রে শুয়ে আছে, পায়ে যদি টেনে ধরে, পায়ের মাসেলগুলো যদি টেনে ধরে, সেক্ষেত্রেও এই মেডিসিন খুব কার্যকারী। কিংবা যারা লেখক, দিনের পর দিন সারাদিন যারা লিখতে থাকে, কিংবা যারা গান বাজনা করে, যারা বাদক, অর্থাৎ যারা বাদ্যযন্ত্র বাজায়, তাদের ক্ষেত্রে যদি হাতে ক্র্যাম্প হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ম্যাগনেসিয়াম ফসফরিকাম। অনেক সময় হাতগুলো দুর্বল হয়ে পড়ে, হাতে বল কম থাকে, লিখতে গেলে যন্ত্রণা বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ম্যাগফস। অনেক সময় হাঁটতে গেলেও পায়ে ব্যথা করে, হাঁটতে পারে না, সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে এই ম্যাগফস বা ম্যাগনেসিয়াম ফসফরিকাম। সাইটিকা রোগে যদি ব্যথা বেশি হয়, চিলিক মারা ব্যথা বেশি হয়, যন্ত্রণা অস্থির হয়ে ওঠে, সেক্ষেত্রেও এই মেডিসিন অর্থাৎ ম্যাগফস খুব কার্যকারী। তবে একটা কথা মনে রাখবেন যে হোমিওপ্যাথি ওষুধ সবসময় লক্ষণভিত্তিক, লক্ষণ ছাড়া প্রয়োগ করা যায় না। আপনার লক্ষণের সঙ্গে মেডিসিনের লক্ষণ যদি এক হয় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। সুতরাং ম্যাগফস যখন ব্যবহার করবেন তখন যে সমস্ত লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলো অবশ্যই কিন্তু রোগের লক্ষণের সঙ্গে মিল খাওয়ার দরকার, নাহলে কিন্তু মেডিসিন কাজ করবে না। অনেক সময় যদি হাত কাঁপতে থাকে, অনিশ্চয় হাত কাঁপতে থাকে, সেক্ষেত্রেও ম্যাগফস খুব কার্যকারী। অনেক সময় পায়ের ডিমে খিল ধরে, রাত্রে শুয়ে আসে কিংবা বসে আসে, যদি পায়ের ডিমে খিল ধরে, অর্থাৎ কাপ মেশালে যদি খিল ধরে বা ব্যথা হয়, সেক্ষেত্রেও মেডিসিন ব্যবহার করা যেতে পারে।
সুতরাং নার্ভের রোগ কিংবা বাতের ব্যথার ক্ষেত্রে যখন ম্যাকফাস ব্যবহার করবেন তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শের মতো ওষুধ ব্যবহার করবেন। তবে রোগের লক্ষণ অনুসারে কখনো 30 কিংবা কখনো 250 ব্যবহার করা হয়। সুতরাং বাতের ব্যথার ক্ষেত্রে কিংবা নার্ভের রোগের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ মেডিসিন ম্যাকফাস সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।